24শে সেপ্টেম্বর কাচুর জন্মদিন। কাচু আর ছিংপটাশের আবদার প্রত্যেকবারই থাকে ওদের জন্মদিনে বেলুন ফুলিয়ে সাজিয়ে দিতে হবে। আজও সেইটাই করেছি। ভোর থেকে উঠে বেলুন ফুলিয়েছি আর খাটের চারপাশটা এইভাবে সাজিয়েছি। এবার সকাল হয়ে গেছে, মাও উঠে পড়েছে, মা উঠে কাজেও লেগে পড়েছে। নাতির জন্মদিনের মাছ ধুচ্ছে, বাচ্ছে। আর কাচু আর ছিংপটাশ ঘরের মধ্যে খেলা করছে, কাচু ঘুড়ি নিয়ে খেলা করছে, বাপি বসে আছে আমাদের ঘরেই। এদিকে রান্না বান্না আরম্ভ হয়ে গেছে, ওই ভাত বসে গেছে আর এই শুক্তোর আয়োজন চলছে। শুক্তো কড়ায় যাচ্ছে, শুক্তোর সবজি আর এখানে ডাল এই সমস্ত রাখা আছে। আজকে বলেছিলাম জলখাবারে তেলে ভাজা ভাজতে, সেই জন্য তেলে ভাজা আলু সেদ্ধ দিয়ে মুড়ি। বেশ তৃপ্তি করে কাচুর খাওয়া হয়ে গেছে আর বাপির খাওয়া চলছে। এইবার একদম দুপুরে চলে এলাম। কাচুর মাম্মাম কাচুর পাত সাজিয়ে ফেলছে। সেই দেখুন ভাতটা কি সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, এইবার কাচুকে বসিয়ে দেওয়া হবে। কাচুর বন্ধু বান্ধব কাচুকে নিয়ে বসে আছে, নিচে পাত সাজানো চলছিল। এইবার কাচু বসে পড়বে, বসে পড়েছে। কাচুর মাম্মাম এখন কাচুকে আশীর্বাদ করবে, তারপর কাচুর বুটাই কাচুকে আশীর্বাদ করবে, তারপর করব আমি। দেখতে থাকুন। এই যে দইয়ের ফোঁটা আর ধান দুব্ব দিয়ে মাম্মাম কাচুকে আশীর্বাদ করছে। এখানে খাটের উপর থেকে ছিংপটাশ, আমার বাপি, গোল গোল আর ঝিলিক চারজনে চোখ যেন আঁচড়ে পড়েছে ওই দিকে। এই যে আশীর্বাদ চলছে এখনো। এরপর মাম্মাম কাচুকে পাতটা হাতে ধরিয়ে দেবে। কাচু এই সমস্ত আচার অনুষ্ঠান খুব ভালোবাসে। ছিংপটাশও আস্তে আস্তে এই সমস্ত আচার অনুষ্ঠানে অভ্যস্ত হচ্ছে, ও খুব ভালোবাসে এসব। কাচু পাত ধরে নিল মাম্মামের কাছ থেকে। এবার দই, মিষ্টি আর চাটনি কাচুর হাতে ধরিয়ে দিল মাম্মাম। এবার বাটিতে যেগুলো আছে সব নামিয়ে নেবে নিচে, নিয়ে একটু পায়েস কাচুকে খাইয়ে দেবে। এই যে পায়েস খাচ্ছে কাচু, 3বার পায়েস খাইয়ে দিল কাচুকে। পায়েসের বাটিতেই আছে কলার বড়া, ওটা আমাদের পরিবারের, আমাদের বাড়ির লক্ষণ। এইবার কাচুর বুটাই মানে আমার মা, আমার মাম্মাম কাচুকে আশীর্বাদ করছে। কাচু প্রণাম করলো বুটাইকে আর এই 10 টাকা পেল। ও এতে খুব খুশি। ওর মাম্মামকে 30 টাকা দিয়েছে। এইবার আমি আশীর্বাদ করছি। কাচু যে হাত কাটা গেঞ্জিটা পরে আছে, ছিংপটাশও একই রঙের একটা গেঞ্জি পরে আছে, দেখেছেন নিশ্চয়ই। আজকে সকালেই ওদের জন্য কিনে এনেছি। আশীর্বাদ করছি, অনেক বড় হও, ভালো মানুষ হও, মানুষের কাজে লাগো। কাচু শুক্তো ঢেলে ফেললো। ওর খুব প্রিয় শুক্তো। ওর মেনুটা বলে দেয় যে কি কি করে দিতে হবে ওকে। আজকে হয়েছে শুক্তো, 5 রকমের ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের কালিয়া। কি অর্ধেকটা মুখ ভেঙে গেছে, দেখেছেন? হ্যাঁ, মাছের কালিয়া, এই পায়েস আর কলার বড়া আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। এই হচ্ছে আজকের আয়োজন। কাচুর বন্ধু বান্ধব মানে গোলগোল আর ঝিলিক, ওদের দুজনকেই বলা হয়েছে। আর বিশেষ আয়োজন করতে পারিনি এবারে। তার সঙ্গে ছিংপটাশ, ওরা সবাই একসঙ্গেই খেতে বসে পড়েছে। ছিংপটাশের আবদার ছিল দাদার মতো করে ভাতটা সাজিয়ে দিতে হবে। ওর মাম্মাম সাজিয়ে দিয়েছিল, সেটা আপনাদের দেখানো হলো না। আর এইদিকে কাচুর সামনে লাগিয়ে দেওয়া হয়েছে টেবিল ফ্যান। প্রচণ্ড গরম তো, সেই জন্য টেবিল ফ্যানটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর কাচু সব বকবক করছে। ঝিলিক ওকে জিজ্ঞেস করছে, কি বকছিস তুই এত? ঝিলিক কাচুর থেকে অনেকটাই বড়, প্রায় 2-2.5 বছরের বড়।
গোলগুলো বড়, কিন্তু ওরা তো বন্ধু, একেবারে খুব খুব ক্লোজ ফ্রেন্ড যাকে বলে। গোলগুল কাচুকে প্রচণ্ড ভালোবাসে, আবার কাচুর সঙ্গে বদমাইশিও করে। গোলগুল স্কুল যাওয়ার আগে খোঁজ নিতে আসে কাচু স্কুলে যাচ্ছে কিনা। মাঝে মাঝে কাচু যখন স্কুলে যায় না, গোলগুলো যায় না। আবার কোনো কোনো দিন চলে যায়, চলে যাওয়ার পর তারপরের দিনটা আবার খেয়াল রাখে, যদি কাচু না যায় ও যাবে না। মাছের কালিয়া এসে গেছে, মাছ পড়ে গেছে পাতে। চিংপটাশকে একটা পেটি দিয়েছিল চিংপটাশের মামাম, কিন্তু পেটিটা গোলগোলের লাগবে, তাই গোলগোলকে পেটিটা দিয়ে চিংপটাশ বললো আমাকে একটা গাঁথার মাছ দাও। চিংপটাশ গাঁথা খেতে খুব ভালোবাসে। আসলে মাছ, মাংস আর ডিম এই তিনটেই চিংপটাশের খুব পছন্দের। কাচু মাছটা তুলে নিল ওর পাতে। এবারে আমাকে বলে দিয়েছিল, বাবা মুড়োটা কিন্তু ছোট নেবে, আমি অত বড় মুড়ো খেতে পারি না। সেই জন্য মুড়োটা মাছ না রেখেই কেটে এনেছি, কাটিয়ে এনেছি। এই দেখুন, বাবা এ ঘরে খেতে বসে পড়েছে, বাপি। আর এই সমস্তই বাপির খুব প্রিয় খাবার। এসব আয়োজন করে দিতে পেরে খুব আনন্দ হয় আমার। চাপ পড়ে ঠিকই, কিন্তু এই চাপ মাঝে মাঝে নেওয়াও দরকার। দিনরাত তো আর এরকম খাবার দাবার খাচ্ছি না। চাটনি পড়ে গেছে পাতে, এসে গেছে পাঁপড়। গোল গোল একটার জায়গায় দুটো পাঁপড় চেয়ে নিয়েছে, ও খুব পাঁপড় খেতে ভালোবাসে। পায়েস পড়ে গেছে, এরপর আসবে মিষ্টি, একটা করে রসগোল্লা। যেটুকু পেরেছি করেছি আয়োজন, সবাই মিলে আনন্দ করার জন্য। ঝিলিক মিষ্টির অর্ধেকটা খেয়ে ফেলেছে, আর গোলগোল খেয়ে ফেলেছিল সঙ্গে সঙ্গে। চিংপটাশ খাচ্ছিল। এবার সবার হাতে দিয়ে দিলাম একটা করে জোয়ান। জোয়ানটা আসলে ঝিলিকের আবদার। আগের বার পাশ পাশ বলে একটা মশলা আছে, পান মশলা, সেটা এনেছিলাম। ঝিলিক বলেছিল, কাকা ওটা নয়, জোয়ান দিও না। সেই জন্য এবার জোয়ান এনেছি। পেয়ে ঝিলিক খুশি হয়েছে, মনে রেখেছি সে গল্প বলাতে ঝিলিক আরও খুশি হয়েছে। এবার বসে পড়েছি খেতে, আমি, মিসেস মানে কাচু, চিংপটাশের মামাম, আর খোদের বুটাই পুজু মানে আমার মা। আমরা তিনজনে একসঙ্গে খেতে বসেছি। পাতে পড়ে গেছে শুক্তো, দেখতেই পেলেন। ও বুঝতে পেরে গেছে ওকে দেখাচ্ছি, সেই জন্য হাসছে। আসলে আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি। ও যে রান্না করে খেতে খুব ভালোবাসে। আমার ভাজাভুজিগুলো মা একটা বাটিতে তুলে রেখেছে, ওই হচ্ছে ডাল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম সবাই। তারপর চিংপটাশের তাগাদায় উঠে সন্ধে না হতেই শুরু হয়ে গেছিল কেক পর্ব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু কাচু, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের সময় এই সমস্ত আয়োজনগুলো ছিল না। এখন আয়োজনগুলো প্রত্যেক পরিবারেই দেখা যায়, ভালোও লাগে। কাচু এবার 9 বছর পূর্ণ করলো, 10-এ পা রাখলো। এখন চিংপটাশ আর কাচু ছুরি নিয়ে বসে পড়েছে কেক কাটতে। কাচু লিড করছে, আবার কাচুর মামাও এসে জুড়েছে। আসলে ওরা কাচু নিজে নিজেই পারে, চিংপটাশকে সামলাতে পারছিল না। এখনকার প্রত্যেকটা বাচ্চাই অনেক অ্যাডভান্স। আমাদের সময় এই বয়সে আমি এসব কথা চিন্তাই করতে পারতাম না, এবং সেই কারণে খুব ভালো লাগে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা, এটা থাকতেই হবে, না হলে বেশি দূর এগোনো যায় না বা এগোতে পারবে না। কাচুর মাম্মাম বলল, বুটাইকে একটু কেকটা খাইয়ে দে। কাচু খাওয়াতে গেল, বুটাই বলল, তোরা আগে খা। সেই জন্য কাচু একটু খেলো আর ভাইকে একটু খাইয়ে দিল। চিংপটাশ ওপরের ক্রিমের ফুলটা খেয়ে ফেললো। চিংপটাশ ক্রিম খেতে প্রচণ্ড ভালোবাসে।
আর এইবার কাচু মাম্মামের দিকে এগিয়ে আসছে, মাম্মামকে খাওয়াবে, কিন্তু মাম্মাম বলল না, আগে ধনধনকে খাওয়া। সেই জন্য ধনধনকে খাওয়াতে গেল। এরপর কাচু এগিয়ে এলো বাবার দিকে, মানে আমার দিকে। আমার হাতে তো ক্যামেরা, তাই আমাকে দেখতে পেলেন না। এইবার কাচুর মাম্মাম একটু খেয়ে কাচুকে বাকি অংশটা খাইয়ে দিল। এখন কাচুর মাম্মামি বসে পড়বে এই সমস্ত কেক ভাগ করতে, এবং বসে বাপির হাতে একটা দিয়েছে দেখছেন, ছিং পটাশকে দেওয়া হয়ে গেছে। এইবার একটা টুকরো দেবে মাকে, দিয়েছে কাচুর সামনে একটা টুকরো। এইবার যে অংশটা কাটছে সেটা আমার জন্য, আমার দিকে এগিয়ে দেবে। আমাকে খেতে দেখতে পাবেন না আপনারা, কারণ ক্যামেরাটাকে বারবার ঘোরায়নি। আর এবারে রেড ভেলভেট কেক কিনেছিলাম। সবারই অনেক দিনের ইচ্ছা ছিল রেড ভেলভেট খাবে, তো মনে হলো তাহলে তাই নিয়ে যাই। আর এই দেখুন, কাচুর মাম্মাম একটা ছোট্ট টুকরো কেটে কপ করে মুখে পুড়ে দিল। ও কেক খেতে খুব ভালোবাসে। যাই হোক, কেক টেক খাওয়া হলো, কাজে বেরিয়ে পড়লাম। পদ্মপুকুরের দিকে যাচ্ছি এখন। রাস্তাটা কি সুন্দর লাগে দেখুন, রাত্রে সমস্ত আলোগুলো জ্বলছে। সারি সারি আলো পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি।